হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের যে মাছের ট্যাঙ্কের পানিগুলো পরিষ্কার করে ফেলবো। আমরা প্রতি শুক্রবারে হচ্ছে পানি ট্যাঙ্ক পরিষ্কার করি। গতকাল পরিষ্কার করতে পারি নাই। গতকাল হচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছে এর জন্য কাজ করতে পারি নাই। আমাদের তারপর গতকাল হচ্ছে ২ টা ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছিল। জাস্ট এই যে এটা আর এটা। আজকে হচ্ছে মেইন যেটা, এই যে দেখেন এই ট্যাঙ্কটা একদম ময়লা হয়ে গেছে। যদিও এই পানির ট্যাঙ্কটা হচ্ছে সবসময় ক্লিন থাকে। এটা হচ্ছে প্রায় মনে হয় ২ সপ্তাহ হইছে আমরা পরিষ্কার করতে পারতেছি না। পানিটা একদম কালো হয়ে গেছে। পানি কালো, এই যে দেখেন সাইড দিয়ে যে শ্যাওলা জমে গেছে, এগুলো হচ্ছে ফার্স্টে ভালোভাবে ঘুষে নিতে হবে, তারপর হচ্ছে পানিটা পরিষ্কার করতে হবে। আর বাকি যেগুলো এগুলো সব একদম ক্লিনই আছে। জাস্ট হচ্ছে আমাদের এইটা বেশি ময়লা হয়েছে। এই যে জ্যাব্রার কলোনি যেটা পানি একদম ক্লিন। এই যে আরটিভির যেগুলো এগুলো একদমই ক্লিন। এই সাইডে আরটিভি যেটা এটাও একদমই ক্লিনই আছে। যদিও এখানে মাছ না, এক পেয়ার মাছ আছে শুধুমাত্র। বেশিরভাগ মাছই ব্রিডিংয়ে আছে এখন। আর যেখানে হচ্ছে রেড ড্রাগনের মেলগুলা, যেহেতু ফিমেলগুলো বাচ্চা করতেছে অলরেডি। এখানে কয়টা 4টা মাছই আছে আর কি। যদিও এখানে আমাদের মাছ খুবই কম। আর এখানে হচ্ছে আমাদের গাছ, এখানে মাশাআল্লাহ ফুল ফুটেছে, কত সুন্দর লাগতেছে। এই যে জবা গাছে যে ফুল আসছে, খুব তাড়াতাড়ি হয়তো ফুটে যাবে। আর আমরা যেটা করছি, আমাদের এখানে যতগুলো গাছ দেন এগুলো কিন্তু সব লাল শাপলা। অনেকে হচ্ছে পদ্ম গাছ মনে করে, কিন্তু আসলে এগুলো পদ্ম গাছ না, এগুলো লাল শাপলা এবং সাদা শাপলা। তো আমাদের এখানে আশেপাশে পদ্ম গাছ নাই, এই জন্য আমরা যে পদ্ম গাছের বীজ আনছি। তো এগুলো হচ্ছে আজকে আমরা রোপণ করে দেবো, দেখি এখান থেকে কতগুলো গাছ পাই। ফার্স্টে হচ্ছে আমাদের যে পানি ট্যাঙ্ক পরিষ্কার করে নিতে হবে। বিভাত হচ্ছে এখানকার কাজ করতেছে, আমরা যে কিছু গাছ উঠে ফেলাই দিতেছি, এগুলো প্রয়োজন নাই। এগুলো করে কি দেখা যায় আর ছোটো ছোটো পাতা পড়ে, এই যে ছোটো ছোটো যে পাতাগুলো বাইসে আছে ওই গাছটারই। তাই জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে শাপলা গাছ রাখবো, আর এই যে নিচে যে একটা পানির নিচে যে একটা গাছ দেখতেছেন এটা রাখবো শুধু। আর এখানে মুড়িতে দেখেন কি পরিমাণ শ্যাওলা জমছে, প্রচুর পরিমাণে শ্যাওলা জমছে। এগুলো হচ্ছে আমরা আগে ঘষে নিব। তো রিফাত হচ্ছে যে নেট দিয়ে সুন্দরভাবে ঘষতেছে সাইড দিয়ে, কারণ সাইড দিয়ে যদি শ্যাওলা জমে গেছে এগুলো হচ্ছে আমরা ক্লিন করে ফেলবো। এখানে আরেকটা সমস্যা আছে, আমি এখানে কিছু হচ্ছে শামুক ছাড়ছিলাম, এই দেখেন শামুকের কি পরিমাণ বাচ্চা হয়েছে। শামুকগুলো করে কি, যে পাতা নষ্ট করে ফেলে, এই যে পাতাগুলো ছেদ্রি করে ফেলছে। এখানে মনে হয় একটা না 2টা শামুক ছাড়ছিলাম, এগুলো এত পরিমাণ বাচ্চা দিচ্ছে, এখন হচ্ছে এগুলো আমরা চাইলেও সরাইতে পারতেছি না। যেমন যে হাঁড়িটা যদি উঠাই, হাঁড়িটার মধ্যে শামুকের বাচ্চা ভর্তি থাকে। আপনাদের একটু দেখাই, এই যে দেখেন কি পরিমাণ শামুক, দেখছেন শামুক আর শামুক। তো আমরা হাঁড়িটাও সরাই ফেলবো, এই হাঁড়ির প্রয়োজন নাই, শুধু শুধু এটা দিয়ে রাখছিলাম। ট্যাঙ্ক পরিষ্কার করে যে পাইপ দেয়, এটার নাম হচ্ছে সাইফোন পাইপ। এটা আপনারা যে কোনো করে দোকান পেয়ে যাবেন। আর এটাতে পানি পরিষ্কার করে একদম ইজি। রিভাতে একটু দেখা তো কেমন পরিষ্কার করি এটা। তো সেটা এইভাবে পানিতে দিয়ে, যে এখানে চাপ দিলে পানি চলে আসে। এটা হচ্ছে আমরা যে সব জায়গায় ইউজ করি। আর নিচে একটা নেট দিছি, কারণ হচ্ছে যদি মাছের বাচ্চা উঠা যায়, তো এটাতে হচ্ছে মাছের বাচ্চা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ সামনে যেহেতু আমরা নেট লাগাই নাই, এটাতে নেট লাগানো যায়, সামনে হচ্ছে নেট লাগানোর সিস্টেম আছে, কিন্তু আমরা লাগাই নাই। আর পানি ধান কী পরিমাণ ঘোলা হয়েছে, কারণ আমরা সাইড দিয়ে একদম পরিষ্কার করে নিছি। আর এই যে মাছের বাচ্চাগুলো উপরে ভেসে গেছে, যেহেতু পানি ময়লা হয়ে গেছে, আমরা এখান থেকে অর্ধেকের বেশি পানি ফালাই দিছি। আর ফালাই দিয়ে নিচেও ফ্লোরটাও মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এখন একটু আগের থেকে পানিটা ক্লিন লাগতেছে। যদিও নতুন করে পানি অ্যাড করা হয় নাই, পানি অ্যাড করবে একটু পরে। তার আগে যেটা করতেছি, দেখেন উপরে অনেকগুলো ময়লা ভেসে আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা ফালাই দিতেছি। যে রিফাত হচ্ছে জাল দিয়ে আস্তে আস্তে উপরে যে ময়লাগুলো আছে এগুলো ফালাই দিতেছে। আমরা যে এখান থেকে কিছু প্ল্যান্ট উঠাই এই যে এই ট্যাঙ্কে দিব। এই ট্যাঙ্কে কিন্তু কোনো এই সাপ লাগা ছাড়া অন্য কোনো গাছ নাই, এর জন্য হচ্ছে যে এখান থেকে হচ্ছে কিছু গাছ উঠাইতে হবে। আর এই যে দেখেন এখানে সব ছোটো বাচ্চা, এই যে টেটটা আছে এক পেয়া, ওই যে দেখেন টেটটা আছে, টেটটা সাইজটা অনেক বড় হয়ে গেছে। যদিও টেটটা আমি আগে পরে ব্রিডিং করাই নাই, টেটটা বা জ্যাবরা এগুলো কোনোটাই ব্রিডিং করা হয় নাই। যেখানে কিছু অনেকগুলো জ্যাবরা আছে যেগুলো একদম লোড বাচ্চা পেটে। দেখেন জ্যাবরা মাছ কিন্তু অনেক সুন্দর, এমন অনেক ফ্রেন্ডলি। দেখেন এই জন্য আঙ্গুল দিলেই ওরা সব চলে আসে এক জায়গায়। আর এগুলো অনেক স্পিড। এখন হচ্ছে পানি দেওয়া হইতেছে, আর এটা কিন্তু আমরা সরাসরি টিউবওয়েলের পানিটা ইউজ করতেছি। জাস্ট হচ্ছে মোটর দিয়ে উঠানো হইতেছে। আর নিচে একটা পলিথিন দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে মগ, তারপরে দেওয়া হয়েছে পানি, যাতে হচ্ছে পানিটা নিচে না যেতে পারে। নিচে গেলে হচ্ছে কি নিচ থেকে হচ্ছে ময়লা উঠবে। পানিটা আমরা আরেকবার পরিষ্কার করবো, যদিও পানিতে অনেক বেশি ময়লা আছে, এই জন্য আরেকবার পানি উঠে নিতেছি ফুল করে। তারপর হচ্ছে পানিটা ফালাই দিয়ে তারপর নেক্সট টাইম যে পানিটা দেবো এটা একদম ক্লিন হবে। যেমন এই পানিটা কিন্তু অনেকটা ময়লা, যেহেতু অনেক বেশি ময়লা ছিল এটার মধ্যে। আমাদের যে বাচ্চা রাখার ট্যাঙ্কটা আছে ওইটা আজকে ক্লিন করে দেবো। দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে, পানিটা একদম গোল হয়ে গেছে। আর যেখানে সব বাচ্চা উঠে নিতেছি, দেখেন একদম ছোটো ছোটো বাচ্চা। আর এখানে যত বাচ্চা আছে সব উঠে নিতেছি। পানিটা একদম গন্ধ হয়ে গেছে। গাপ্পি মাছ রাখার একটা সুবিধা যেটা হচ্ছে, যেন পানি নষ্ট হইলে কিন্তু মাছ মারা যায় না। গাপ্পি মাছ হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি থাকতে পারে। যেখানে অনেকগুলো বাচ্চা আছে আরও, তো আমরা হচ্ছে বাচ্চাগুলো উঠাই নিয়ে এই ট্যাঙ্কটা পরিষ্কার করে ফেলবো। তো আমাদের যত ব্রিডিংয়ে ততগুলো ট্যাঙ্ক আছে, যেখানে দেখেন অনেকগুলো ট্যাঙ্ক আছে। আচ্ছা সবগুলো ক্লিন করতে হবে, অনেক সময়ের একটা ব্যাপার এবং কষ্টের অনেক ব্যাপার। এত সব কিছু এত সহজ না, এত যে সব কিছু মেনটেন করা আসলে অনেক টাফ। যদি 2-4টা মাছ থাকতো সেক্ষেত্রে অন্য বিষয়, যেহেতু আমাদের মাছ মাসাল্লাহ এখন আস্তে আস্তে অনেক হয়ে গেছে। দেখেন কতগুলো বাচ্চা এখানে হয়েছে।
তো এরকম আমাদের কাছে আরও 4টা পানির ট্যাঙ্ক আছে এরকম মাছের বাচ্চা সহ, এগুলো প্রত্যেকটা এখন ক্লিন করতে হবে। আমরা হচ্ছে বাল্টি প্যান্টটা পরিষ্কার করে নিছি, যে বাচ্চাগুলো এখন ছাড়া হইতেছে এখানে। তো আমরা সপ্তাহে একবার করে সব কিছু একদম পরিষ্কার করে নিই। আর সব কিছু পরিষ্কার করা এত সহজ না আসলে, যেহেতু আমাদের জিনিসপত্র অনেক বেশি, পরিষ্কার করতে অনেক সময় লাগে। আজকে প্রায় 7 দিন যাবত এগুলো করা হইতেছে। আমাদের আরও অনেকগুলো কাজ আছে। দেখেন মাশাআল্লাহ এখন একটু বাচ্চাগুলো সুন্দর লাগছে। একটু আগে পানি কি একটা কালার ছিল, আর পানি থেকে অনেক গন্ধ আইতেছিল। 7 দিনই হচ্ছে বাচ্চার পানি নষ্ট হয়ে যায়, তার আগে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ বাচ্চা হচ্ছে খাবার দেয়, ছোটো খাবার তো দেখা যায় অনেক খাবার খাইতে পারে না, কেউ খাইতে পারে না। ওই খাবারগুলো পচে যে গন্ধ সৃষ্টি হয়। আর আমাদের সবগুলো বাচ্চার ট্যাঙ্ক পরিষ্কার করে দিয়েছি। যেখানে এই ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে। জাস্ট এটা করা নেই, এটা আমাদের যে একদম নতুন মাছ যেগুলো হচ্ছে যে রেড ড্রাগনের বাচ্চা, এগুলো এখন রাখা রয়েছে, এর জন্য এটা পরিষ্কার করা হয় নাই। তাছাড়া বাকি সব পরিষ্কার করা হয়েছে দেখেন, এখন কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাইতেছে। আর এই সাইড হচ্ছে ব্রিডিং পেয়ার, এগুলো হচ্ছে পরিষ্কার করা হয় না, এগুলো পরিষ্কার করা হবে যখন যখন হচ্ছে কোনো মাছ বাচ্চা দিবে তখন। এই সাইডের ট্যাঙ্কগুলো আগে থেকে পরিষ্কার ছিল, এটা আজকে পরিষ্কার করলাম। দেখেন একদম পানি ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওর প্রথম দিকে দেখেন একদম কালো ছিল, আর এখন দেখেন একদম ক্লিয়ার, একদম নিচ পর্যন্ত দেখা যাইতেছে। এই যে উপরে জ্যাবরাগুলো ভেসে আছে। তো মাছগুলো হচ্ছে এখানে সেটেল হতে একটু সময় লাগবে, যেহেতু পানিটা পরিষ্কার করা হয়েছে। পানি পরিষ্কার করার সময় 2-1টা বাচ্চা মারা যেতে পারে, যে বাচ্চাটা যে উপরে ভেসে আছে। তো এরকম 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এটা হচ্ছে ভয়ের কিছু নাই। কারণ যেহেতু এখানে ময়লা থাকে অনেক, তারপর নেট দেওয়া হয়, হাত দেওয়া হয়, হয়তো আঘাত পেয়ে মারা গেছে বাচ্চাটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।